তো প্রথমে আমি একটা নিউ উইন্ডো নিয়ে নিব। কিভাবে নিব আপনারা দেখছেন, কন্ট্রোল এন প্রেস করে অথবা ফাইল থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করে। ঠিক আছে, আমি একটা 1000 বাই 1000 উইন্ডো নিব আর কি। 1000 দিলাম, 1000 দিলাম। এখানে চাইলে এখানে নাম লিখে দিতে পারেন আপনারা, আমি একটু নাম রিনেমটা করে দিই। আমি আজকে আপনাদের অলিম্পিক লোগোটা তৈরি করে দেখাবো আর কি। অলিম্পিক লোগোর আগের ভার্সন এবং নতুন ভার্সন দুইটাই তৈরি করে দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখেন এবং আপনারা যে টুলস গুলো দিয়ে দেখছেন সেই টুলস গুলো ইউজ করার চেষ্টা করবো। বাইরের কোনো টুলস না, যদিও বাইরে আরো অনেক টুলস দিয়ে কাজগুলো করা যায়, বাট আপনারা যে টুলস গুলো আপাতত শিখছেন সেই টুলস গুলো দিয়েই আপনারা এই কাজগুলো করতে পারবেন। আস্তে আস্তে আমরা, এখানে আমার ব্লেড নেওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমি ওয়েবের জন্য তৈরি করতেছি। স্ট্যান্ডার্ড রেজলিউশন থাকার সমস্যা নেই, আমি ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, আমার আর্টবোর্ড চলে আসছে। এখন আমি আর্টবোর্ডে চাইলে অলিম্পিক লোগোটা আপনারা সবাই দেখছেন যে 5টা রিং থাকে, 5টা রিং একটার মধ্যে দিয়ে রিং গুলো পেঁচানো থাকে, তাই না? আগের ভার্সনে একটা লোগো ছিল, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। সার্চ করা লাগবে না, আমার কম্পিউটারে আছে। দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এইটা একটু গ্যাপ দিয়ে, এটা আগের ভার্সনটা, এরকম একটু গ্যাপ আছে প্রত্যেকটা রিং এর মাঝে। আর এখন যেটা নতুন নতুন লোগো, যেটা 2010 এর পর থেকে আসছে, সেই লোগোটা হচ্ছে এইটা, একটা আরেকটার মধ্যে পেঁচানো। মনে হচ্ছে এটার উপর দিয়ে গিয়ে এটা নিচ দিয়ে গেছে, আবার এটার উপর দিয়ে গেছে, নিচ দিয়ে গেছে, এরকম 5টা রিং একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। আমরা এইভাবে দুইটা লোগো বানাই দেখাবো আপনাদেরকে, দুইটাই বানাই দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে এখন দেখেন এবং দেখার পর প্র্যাকটিস সেশনে গিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, প্রথমে কাজ দেখেন, প্রথমে প্র্যাকটিস শুরু করার দরকার নেই, প্রথমে আগে দেখেন, তারপর বোঝেন, তারপরে প্র্যাকটিস করবেন। তো এটার জন্য আমি প্রথমে একটা রিং তৈরি করি। জাস্ট এলিপস টুল, এখানে রেক্টাঙ্গেল টুল হয়ে থাকতে পারে অনেকের, জাস্ট একটু ক্লিক করে ধরে রাখবেন, দেন এলিপস টুলটা নিয়ে আসবেন। এলিপস টুল সিলেক্ট করার পর আপনারা জাস্ট টান দিবেন। দেখেন এখন আমি টান দিচ্ছি, বাট আমার পারফেক্টলি সার্কেল হচ্ছে না। ঠিক আছে, তো পারফেক্টলি সার্কেলের জন্য আমি কি বলছিলাম, শিফট চেপে ধরে করতে হবে ভাইয়া। হ্যাঁ, শিফট প্রেস করে কাজটা করতে হবে। এই যে এখন দেখেন এখানে আমাদের ফিল কালার আছে, আমি একটু দেখাই বাইরে থেকে, তাহলে বুঝতে পারবেন আরো ভালোভাবে। এখানে ফিল কালার আছে হোয়াইট আর স্ট্রোক কালার আছে ব্ল্যাক। আমরা ফিল কালারটা অফ করে রাখবো টোটালি, শুধুমাত্র স্ট্রোক কালারটা রাখবো। হোয়াইটের উপর রাখলে বুঝতে পারতেন না, এই জন্য আমি বাইরে নিয়ে এসে দেখালাম যেখানে আমাদের ফিল কালারটা হোয়াইট আছে। ঠিক আছে, তো ফিল কালারটা একটু অফ করে দিই, আমরা নান করে দিব প্রথমে শুরুতেই। এভাবে করতে পারেন, এখান থেকে নান ক্লিক করে, অথবা নিচে এখানে দেখেন ফিল কালার আছে, ফিল কালারটা সিলেক্ট করে জাস্ট নানে ক্লিক করে দিবেন, তাহলে ফিল কালারটা অফ হয়ে যাবে। অনলি স্ট্রোক কালারটা এখন আছে। স্ট্রোকটা আমরা একটু বাড়াই নেব। স্ট্রোক আমি দেখি একটু বাড়াই, কতটুকু বাড়ানো যায়। 30, আমার মনে হলো আমি 30 নিলাম। কমও নিতে পারবেন, বেশিও নিতে পারবেন, এটা হচ্ছে আপনি কতটুকু করে ড্র করতেছেন এটার উপর ডিপেন্ড। ঠিক আছে, চাইলে আমি আর একটু কমাই দিতে পারি, যে না বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে, আমি 25 করে রাখলাম। আচ্ছা ভাইয়া, লোগোর জন্য কি স্পেসিফিক কোনো সাইজ আছে আর্টবোর্ডের? না ভাইয়া, লোগোর জন্য স্পেসিফিক আর্টবোর্ডের কোনো সাইজ নাই, এটা বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার হয়তো বা একটা সেম লোগোকে বলতে পারে যে আপনি লোগোটা 200 বাই 200 একটা দেন, 400 বাই 400 একটা দেন, একটা 72 বাই 72 তে দেন। তো সেম লোগোটা তৈরি করে আপনি জাস্ট ছোট বড় করবেন, শিফট ধরে বড় করবেন, প্লেস করবেন, দিয়ে দিবেন। আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করবেন যে যে আর্টবোর্ড চাইবে। কারণ ওয়েবে ভার্সনের জন্য কোনো কোনো ওয়েবসাইটে ধরেন যে 200 বাই 200 লোগো আপলোড করতে হয়। ঠিক আছে, জি ভাইয়া। কোনো কোনো সাইটের জন্য হচ্ছে 200 বাই 50, কোনো কোনো সাইজে 250 বাই 50, কোনো কোথাও কোথাও 150 বাই 50, মানে আপনার যেরকম সাইজ থাকবে আর কি। জি, আপনি লোগো যেটা তৈরি আর কি করেন আপনার রিকোয়ারমেন্ট দিবে হ্যাঁ, সেটাই। যে রিকোয়ারমেন্টে আচ্ছা দিবে ঠিক আছে। আপনার তৈরিকৃত লোগোটা ওই আর্টবোর্ডের মধ্যে দিয়ে দিয়ে আপনি এটাকে সাবমিট করে দেন, তাহলেই আচ্ছা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা ভাইয়া, লোগো কি হ্যাঁ বলেন। নির্দিষ্ট কোনো সাইজ থাকে? বুঝি নাই লোগোর, এখনই তো বললাম ভাইয়া, এগুলোই আর্টবোর্ডের সাইজটা, ভাইয়া এখানে নির্দিষ্ট এখানে কোনো লোগোর। সাইজ থাকে না লোগো? ভাইয়া, লোগোর নির্দিষ্ট কোনো সাইজ নাই, যে নির্দিষ্ট সাইজে কোনো চাইবে সাইজ সে থাকে? দেবে। সাইজ না মতো ভাইয়া, কোনো সাইজ নাই, নির্দিষ্ট কোনো সাইজ নেই। এটাই বলতেছিলাম। আচ্ছা,
তো আমি এখানে নিলাম একটা, এখন এইটাকে আমি কপি করে 5টা বানাবো, ঠিক আছে। তো দেখেন একটা কপি করছি, যখন টান দিবেন আপনারা একটা ভুল করে থাকবেন, এই কর্নার ধরে অনেকে টান দেয়, আসে না, অনেকে আবার সিলেক্ট করার পর মাঝখান ধরে টান দেয় যে ভাই আসতেছে না কেন। স্ট্রোক যদি থাকে তাহলে স্ট্রোকের উপরে ধরে টান দিতে হবে, না হলে আসবে না, এটা মুভ করবে না। এই যে স্ট্রোকটা ধরে আছি আমি, এই জন্য এটা মুভ করতেছে, তাছাড়া মুভ করবে না। তো আমি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে যদি মুভ করি, তাহলে এটা একটা কপি তৈরি হবে। অল্টার প্রেস করে মুভ করলে, যদি নর্মালি মুভ করেন তাহলে কপি তৈরি হবে না, বাট যদি অল্টার প্রেস করে আপনি মুভ মানে টান দেন তাহলে এটা কপি তৈরি একটা হবে। ওকে, নতুন কপি তৈরি হয়েছে। এখানে আমি 3টা সার্কেল পেয়ে গেছি। আমি চাইলে সার্কেল গুলো একটু ছোট করে নিতে পারি, একটু বড় বড় মনে হচ্ছে আমার কাছে। জাস্ট আমি শিফট প্রেস করে একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এখানে নিলাম আমি 3টা, বাট দেখেন আমার এখানে অ্যালাইনমেন্টটা ঠিক নাই, মানে একটা উপরে আছে, এটা একটু উপরে আছে, এটা একটু নিচের দিকে আছে। আমি মনে হচ্ছে যে আমি একই লাইনে একই বরাবর নিয়ে আসবো এটাকে, এবং প্রত্যেকটার মাঝে দূরত্ব ঠিক নাই, সমান নাই, আমি এটাকে সমান করব। তো হাত দিয়ে যদি আমি এটাকে ঠিক করতে যাই নর্মালি, এভাবে অনেকক্ষণ সময় লাগবে আমার, ঠিক আছে, পারফেক্টলি অ্যালাইন করতে কিংবা মাঝে নিয়ে আসতে কতক্ষণ, অনেকক্ষণ সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি অ্যালাইন অপশনটা বেছে নিব, এবং অ্যালাইন অপশন বেছে নিলে আমার খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। আমি পুরোপুরি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনারা অ্যালাইনটা নিয়ে আসবেন। যাদের প্যানেলে আনা আছে তাদের কোনো প্রবলেম নাই, কিন্তু যাদের আনা নাই তারা এখানে ক্লিক করে অ্যালাইনে ক্লিক করবেন। উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যালাইন অপশন গুলো এখানে চলে আসছে। প্রথম অবস্থায় হয়তো বা আপনাদের এই শুধু 2টা লাইন শো করতে পারে, তো আপনারা এখানে জাস্ট 4টা লাইন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে মোর অপশনস আছে বা শো অপশনস আছে, শো অপশনসে ক্লিক করবেন, তাহলে আরো কিছু অপশন চালু হবে। ওকে, দেন অ্যালাইন করবেন কোনটার সাথে, ধরেন যে আপনি এই একটা সার্কেল, বাম পাশে একটা সার্কেল আছে, এই সার্কেলটাকে আপনি এই কর্নারে নেবেন, ঠিক আছে। আমি কালার গুলো চেঞ্জ করে দিই, তাহলে মানে বুঝতে পারবেন আপনারা। গ্রিন কালার দিয়ে, ঠিক আছে। এখানে ব্ল্যাক সার্কেলটাকে আপনি মনে হচ্ছে যে বাম কর্নার নেব বা ডান কর্নারে নেব, কিভাবে নিব। তো জাস্ট অ্যালাইন অপশন থেকে আপনারা এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিবেন। যখন আর্টবোর্ডের কোনো স্থানে নিতে চাইবেন, নির্দিষ্ট স্থানে, তাহলে আমি এটাকে রাইট কর্নারে নিব। রাইট কর্নারে নেওয়ার জন্য এখানে দেখেন অ্যালাইনের কিছু অপশন আছে, আমি অপশনগুলোর নামগুলো বলতেছি, একটু মনে রাখেন। প্রথম অপশনটা হচ্ছে হরিজন্টাল লেফট অ্যালাইন। প্রথম অপশনটা হরিজন্টাল লেফট অ্যালাইন, সেকেন্ড অপশন হচ্ছে হরিজন্টাল সেন্টার্ড অ্যালাইন, তারপরটা হচ্ছে হরিজন্টাল রাইট অ্যালাইন। তাহলে আমি এখান থেকে কোন পাশে নিয়ে যাবো, ডান পাশে নিয়ে যাবো, তাহলে আমি কি প্রেস করব, হরিজন্টাল রাইট, রাইট প্রেস প্রেস করলাম। তারপর আছে ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম। তো আমি যেহেতু ডান কর্নার নিব, তো ভার্টিক্যাল টপে ক্লিক করলাম, তাহলে এটা ডান কর্নারে একেবারে চলে আসলো, ঠিক আছে। এখন আরো 2টা সার্কেল আছে আমার কাছে, আমি মনে হচ্ছে যে আমি গ্রিন সার্কেলটা একেবারে সেন্টার পয়েন্টে নিব, আর্টবোর্ডটা সেন্টার পয়েন্টে নিব। আমি আর্টবোর্ডের সেন্টার পয়েন্টে নেওয়ার জন্য আমি কি করব, এখানে হরিজন্টালি সেন্টার করলাম, তাহলে আমার এই বরাবর মানে মাঝামাঝি অবস্থানে চলে আসলো। দেন আমি ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, তাহলে এটা আমার জাস্ট মিডিল পয়েন্টে চলে আসলো এই সার্কেলটা। ওকে, এবং এখানে আমার যে ব্লু কালার সার্কেলটা আছে, এটা মনে হলো আমি লেফট কর্নারে একেবারে বটমে নিব, তাহলে লেফট কর্নার ক্লিক করলাম এন্ড দেন বটম ক্লিক করলাম। তাহলে কি হলো, আমি অ্যালাইন করে ফেলছি অলরেডি। এখান থেকে প্রত্যেকটা সার্কেলের ডিস্টেন্স সমান, 3টাকে আমি যে কর্নারে নিতে ইচ্ছা করছি সেখানে পাইছি। এটাকে যদি মনে হয় যে না আমি নিচে নেব এখন, তাহলে জাস্ট বটমে ক্লিক করবেন, নিচে চলে আসবে। এখন যদি মনে হয় যে এটা উপরে নেব, আপনি টপে ক্লিক করেন, চলে যাচ্ছে। ওকে, এইভাবে আপনি আপনার পজিশন গুলো চেঞ্জ করে নিতে পারেন, অ্যালাইন করে নিতে পারেন। এই হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন। এখন আপনার যদি মনে হয় যে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবো না, আমি এদের নিজেদের মধ্যে অ্যালাইন করব, এবং এটাকেও মাঝে নিয়ে আসবো, এটাকেও মাঝে নিয়ে আসবো, এবং অল্প একটু গ্যাপ রাখবো, সে এই ধরনের। একটু দেখাই, আমার মনে হলো যে আমি এই ধরনের অ্যালাইনটা করব।
তো এখন আমার কম বেশি হয়ে ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এমন হয়ে আছে, এটাকে আমার ভার্টিক্যালি অ্যালাইন করতে হবে। আমার মনে হচ্ছে মাঝ বরাবর আমি তিনটাকে রাখবো। জাস্ট তিনটা সিলেক্ট করলাম, এখানে অ্যালাইন থেকে অ্যালাইন টু সিলেকশন করে দিবেন। অ্যালাইন টু সিলেকশন, প্রথমে ছিল আমার আর্ট বোর্ড, আমি আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করছিলাম, এখন আমি সিলেকশনের সাথে অ্যালাইন করব। অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কোনটা ক্লিক করবো তাহলে? ভার্টিক্যালি সেন্টার্ড। মানে দেখেন এখানে খেয়াল করেন, একটা লাইন মাঝখানে দুইটা অ্যালাইন হয়ে আছে, মাঝ যে সেন্টার পয়েন্টটা এটা একটা লাইনে থাকবে। আমি ক্লিক করলাম, তিনটা একটা সেন্টার পয়েন্টে চলে আসলো। তিনটা সেন্টার পয়েন্টে কিন্তু এখন একটাই শো করতেছে, বুঝতে পারছেন সবাই? এই যে তিনটা সেন্টার পয়েন্টটা হচ্ছে জাস্ট একটাই। এখান থেকে যদি শুরু করি, এখন আমার মনে হলো যে না, আমি একটু মাঝের দূরত্বগুলো কিন্তু সমান নাই। ব্লু থেকে গ্রিন যতটা দূরে আছে, গ্রিন থেকে ব্ল্যাকটা তার থেকে বেশি দূরে আছে। তো আমাকে একটু কাছাকাছি অবস্থায় নিতে হবে এবং যেন তিনটার মধ্যে দূরত্বটা সমান হয়, আমি এটা থিঙ্ক করব। ঠিক আছে, আমি আবার একটু আগাই দিলাম, তারপরেও সমান আছে কিনা আমি চেক করার জন্য জাস্ট সিলেক্ট করলাম। অ্যালাইন করার পর এই যে দেখেন অ্যালাইন নষ্ট হয়ে গেছিল, আমি অ্যালাইন করলাম, এখন অ্যালাইন আছে। নিচের গুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট, এগুলো হচ্ছে ভার্টিক্যালের জন্য এই তিনটা, ভার্টিক্যাল সেন্টার্ড, ভার্টিক্যাল হচ্ছে টপ, ভার্টিক্যাল বটম। আর এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট। হরিজন্টাল ডিস্ট্রিবিউট কি আছে? হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট। ঠিক আছে, লম্বা ভাবে তিনটা কলামের দূরত্ব সমান থাকবে। তাহলে আমি কি করবো? হরিজন্টাল সেন্টার, অ্যালাইন সেন্টার করে দেবো। এখানে আমার সমান আছে, যদি আমার সমান না থাকতো তাহলে দেখতেন যে সমান হচ্ছে। এখন দূরে আছে, আমি যদি জাস্ট ক্লিক করি এখন তিনটার দূরত্ব সমান। কিংবা আমার মনে হচ্ছে যে না, এটা বেশি দূরত্ব হয়ে গেছে, কাছে নিব, একটাকে আমি আগায় দিলাম, তিনটা সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করলাম, দেখেন তিনটার দূরত্ব সমান। তারপর তিনটাকে আমি একসাথে রেখে দিই। ঠিক আছে, যদি মনে হয় যে না ডিস্টেন্স বেশি হয়ে গেছে তাহলে আমি ডিস্টেন্স কমায় নিতে পারি। এক মিনিট একটু সময় বলুন। তারপর দেখুন তিনটা একটু দেখে চেক করে নিলাম। ওকে ফাইন। চাইলে আপনি এক কালার করে রাখতে পারেন, আলাদা আলাদা কালার করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এভাবে রাখলাম। এখন রাখার পর আমি এখান থেকে যে কোনো দুইটা, হয় এই প্রথম শেষের দুইটা অথবা প্রথমের দুইটা, যে কোনো দুইটাকে আমার কপি করে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি শেষের দুইটাকে কপি করে নিচে নিয়ে আসলাম, অল্টার প্রেস করে কপি করে নিচে নিয়ে চলে আসলাম। এবং উপরের তিনটা যে ব্লু গ্রিন ব্ল্যাক আছে সবগুলো কালার হয়তো বা ব্ল্যাক করে দিলাম, একটা কালারই থাক। তিনটাকে আমি একটা গ্রুপ করে নিলাম, নিচেও দুইটা আছে, আমার দুইটাকে একটা গ্রুপ করে নিলাম এবং কালারটা আমি চেঞ্জ করে নিলাম। ওকে, তাহলে আমার ইউনিট কয়টা হলো? এখানে একটা ইউনিট, একটা গ্রুপ ইউনিট, এখানে একটা ইউনিট এন্ড গ্রুপ। ওকে, আমি এখন একটাকে আরেকটার উপর প্লেস করে দেবো, যে প্লেস করে দিলাম, সেইভাবে প্লেস করলাম। বাট দেখেন এখানে প্রথমটা থেকে দ্বিতীয়টা ডিস্টেন্স যত, দ্বিতীয় থেকে তৃতীয় ডিস্টেন্স সমান নাই। ডিস্টেন্সটা আমাকে একটু মেইনটেইন করতে হবে। আমি কি করব? এখানে সরাসরি অ্যালাইন অপশনে চলে যাব, অ্যালাইন টু সিলেকশন। আমার উপরেরটা একটা গ্রুপ তিনটার, নিচের দুইটা সার্কেল দিয়ে একটা গ্রুপ। জাস্ট আমি
হরিজন্টালি সেন্টার অ্যালাইন করব। এখন দেখেন প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেলের দূরত্ব কি হচ্ছে, সমান হয়ে গেছে। একটু নিচে নামবে, তো বেশি উপরে থাকবে না। সিলেক্ট করে জাস্ট অ্যালাইন করে নিলাম। এখন দেখেন অ্যালাইন করার পর এখন যেহেতু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান, এখন আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে একটু অফসেট পাথ নিব, নিয়ে একটু কাটাকুটি করব। ঠিক আছে, অফসেট পাথ নিয়ে আমি একটু কাটাকুটি করবো, এটা আমি দেখাচ্ছি। ওকে, কিংবা যদি আমার মনে হয় যে না ডিস্টেন্স গুলো আমার খুব বেশি হয়ে গেছে, এই ডিস্টেন্স গুলো বেশি হয়ে গেছে, আমি ডিস্টেন্স গুলো একটু ছোট করে নিতে পারি, তাহলে দেন আপনি ডিলিট করবেন। গ্রুপ আছে, আনগ্রুপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে একটু ছোট করে নিই, ডিস্টেন্স গুলো কমায় নিই। বেশি কমাইলে আবার খারাপ লাগবে বা প্রবলেম হবে, আবার আবার একটা প্রবলেম আছে, বেশি কমানোও যাবে না। দেন দুইটা সিলেক্ট করে নিচে নিয়ে আসলাম, এটা গ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, উপরে তিনটা সিলেক্টেড, একটা গ্রুপ, দেন এটাকে এখানে প্লেস করে দিলাম। আমি যখন পুরোটা একসাথে সবগুলো সিলেক্টেড করে মাঝামাঝি অপশন করে দিই, এই যে আমার এটা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান, এটা থেকে এটা যত দূরত্বে, এটা থেকে এটা তত দূরত্বে, সেইভাবে এটা থেকে এটা এবং একটা একটার সাথে কি হচ্ছে, ইন্টারসেক্ট করে গেছে। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন? কারো জি কোনো ভাইয়া। প্রশ্ন আছে? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন জি আছে? ভাইয়া, বুঝছি। জি ভাইয়া বুঝছি, কোনো প্রশ্ন নেই। এখন আমি ভাইয়া আমরা এটাকে কিবোর্ড দিয়ে এটাকে গ্রুপ করতে পারি না? হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, দেন এটা আমরা সিলেক্ট করলাম, পাঁচটাকে একসাথে সিলেক্ট করলাম সবগুলোকে। এখন আমি আনগ্রুপ করে নেবো আগেই, দেখি আরো গ্রুপ আছে কিনা। সবগুলো একসাথে সিলেক্ট করে, না গ্রুপ নেই, প্রত্যেকটা এখন আলাদা আলাদা। না করলেও হবে, করলেও হবে, আমি করে নিলাম। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু মনোযোগ দিয়ে দেখেন, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ডে আসবেন, যে এটাকে এক্সপান্ড করে নেবেন। যেহেতু আমাদের স্ট্রোক আছে, এখন দেখেন একটু এখানে আমাদের সবসময় স্ট্রোক কালারটা শো করতেছে ব্ল্যাক। ঠিক আছে, আমাদের ফিল কালার কি করা আছে, নান করা আছে। আমি যখন এটাকে এক্সপান্ড করে দিব, তখন আমার এই স্ট্রোক কালারটাই হয়ে যাবে ফিল কালার, স্ট্রোকটার ফিল হয়ে যাবে এটা। ঠিক আছে, আর স্ট্রোক থাকবে না, অনলি ফিল থেকে যাবে। ঠিক আছে, তো আমি একটু এক্সপান্ড করি, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করলাম। এখানে যেহেতু আমাদের অনলি স্ট্রোক আছে, আপনারা চাইলে ফিলকে তুলে দিয়ে শুধু স্ট্রোকেও করতে মানে এক্সপান্ড করতে পারেন, অথবা ফিলে ক্লিক করে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আমাদের ফিল নাই, সেহেতু আমরা ফিলে দিলাম না, ওকে করে দিলাম। এখন দেখেন স্ট্রোক কালার আর নাই, এখন এটা কি হয়ে গেছে, ফিল কালার হয়ে গেছে। ঠিক আছে, যে স্ট্রোকটা ছিল আমার, সেই স্ট্রোকটা এখন ফিল হয়ে গেছে। ভাইয়া এক্সপ্যান্ডের কাজটা কি শুধু স্ট্রোক থেকে ফিল করা, এটাই? না, শুধু স্ট্রোক থেকে যে ফিল করবো তা না, অনেক সময় আমরা অনেক কাজের জন্য এক্সপান্ড করতে হবে আপনাকে। ঠিক আছে, এক্সপান্ড করে নিলে হবে কি, আমি কাজটা, আমি যদি এখানে স্ট্রোক রেখে কাজটা করতাম, তাহলে আমি যে কাটিংটা করতে যাচ্ছি সেটা করতে পারতাম না। এই জন্য আমি এটাকে এক্সপান্ড করে অবজেক্টে করে নিলাম, দেন আমি এটাতে কাজ করতেছি এখন। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন জি ভাইয়া। স্যার স্যার হ্যাঁ বলেন। ফিল কালারটা করার আর একবার একটু নিয়মটা দেখেন তো, মানে যে আচ্ছা, কাজটা করলেন এটা হ্যাঁ আরেকবার দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এই যে এখন এখন তো স্ট্রোক আছে, হ্যাঁ, স্ট্রোকটাকে আমি জাস্ট অবজেক্টে যাব, খাতায় লিখে রাখেন অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে আমি শুধুমাত্র যেহেতু আমার স্ট্রোক আছে এখানে, স্ট্রোকে ক্লিক করে ওকে ওকে করে দিলাম। হ্যাঁ, ওকে হয়ে গেছে, এখন ঠিক এটা আছে ফিল হয়ে গেছে। ঠিক আছে, ওকে স্ট্রোক থাকাকালীন আপনি অনেক কাজ করতে পারতেন না, কিন্তু এখন আমরা করতে পারবো। এখন কাটাকুটি থেকে শুরু করে সবকিছু করতে পারবো, তখন আমরা কিছু কিছু কাজ করতে পারতাম না, সেজন্য আমরা স্ট্রোক থেকে ফিল করে নিলাম। ওকে
ওকে নেক্সট। তো একটু দেখেন এখানে ভালোভাবে খেয়াল করেন, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা সার্কেল আমি দেখা দিচ্ছি আলাদা আলাদা করে, আবার একসাথে করে নেবো, এখন সমস্যা নেই। এই যে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে আমার এখন এক্সপ্যান্ড করার পর। তো যাই হোক, আমার আলাদা করে রাখা মূল উদ্দেশ্য না, আমার একসাথে থাকা মূল উদ্দেশ্য। এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই সিলেক্ট করে আমি একটু অফসেট পাথ করব। অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ। একটু খেয়াল করে রাখেন আপনারা সবাই, বা খাতায় লিখে রাখেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ। ওকে, চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। এখন অফসেট পাথ কেন করব আমরা? এটা এই সার্কেল গুলোকে একটু সুন্দর করে স্মুথলি ভাবে কাটবো। কাটার জন্য আমরা এখানে অফসেট পাথ করব, জাস্ট কাটার জন্য। অফসেট পাথ করলাম। এখান থেকে আপনি ইচ্ছা মতো পিক্সেল দিতে পারেন। তো আমি মাইনাসে আছে, মাইনাসে দিব না, আমি একটু প্লাসের দিকে যাই। আমার যতটুকু ডিজায়ার মনে হবে, আমার যদি 10 পিক্সেল মনে হয় ডিজায়ার 10 পিক্সেল দিলে আমার ভালো হবে, আমি 10 পিক্সেল দিব। আমার যদি মনে হয় যে না 5 পিক্সেলে কাজ হচ্ছে, 5 পিক্সেল। ঠিক আছে, আপনাদের পয়েন্ট উঠতে পারে, এখানে পিটি উঠতে পারে, নো প্রবলেম। 10 পিটি আর 10 পিক্সেল একই সমান। আমি 10 পিক্সেল দিলাম, জয়েন মিটার করে দিলাম, দেন ওকে। মিটার বা রাউন্ড করে দিলে, যে কোনো একটা করে দিলে হবে, কারণ এখানে অলরেডি এটা রাউন্ডেড। ওকে করে দিলাম। আমার এখানে আলাদা আলাদা করে আরো কিছু সার্কেল তৈরি হয়ে গেছে। যে সার্কেলটা আমার পূর্বে যে সার্কেলটা ছিল তার চাইতে 10 পিক্সেল করে বড়, এরকম কিছু সার্কেল, এরকম 5টা সার্কেল, কিছু না 5টা সার্কেল তৈরি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে, এখানে দেখেন কতগুলো সার্কেল আছে, একটা দুটো মানে 10টা সার্কেল আছে কিন্তু অলরেডি। এই 10টা সার্কেলকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইড করে দিবেন। উইন্ডো থেকে যদি খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার খুঁজে নিয়ে আসবেন, ক্লিক করে, ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, পাথফাইন্ডার চলে আসছে। পাথফাইন্ডার থেকে কি করব আমরা? ডিভাইড করে দেবো। একবার ডিভাইডে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলাম, দেখে মনে হচ্ছে একই রকম। এখন আমি ডিলিট করব, যে অংশগুলো আমি এক্সট্রা ভাবে নিলাম পরবর্তীতে অফসেট পাথ করে নিলাম, সবগুলো ডিলিট করে দেবো। এখন আমি একটু জুম করে নিচ্ছি, একটা একটা করে ডিলিট করি। সে এটা জুম করলাম এত বড় করে, আমার তো আনগ্রুপ করাই আছে। জাস্ট আমি সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট করব। ঠিক আছে, এটা আমার মূল অংশ ছিল, মূল অংশটা থাকবে আমার, বাকি অংশটা ডিলিট হবে। এখন দেখেন আমার মূল অংশটা আমি ডিলিট করে রাখছি, বাকি অংশ ডিলিট করে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন তাহলে আমাদের অফসেট পাথ করার কি দরকার ছিল? বাট দরকারটা আমাদের কাজে লাগবে। আমি দেখাচ্ছি যে কি দরকার ছিল। যে আমরা যে অংশটাই ছিল সেই অংশটাই রাখতেছি, বাকিগুলো যেগুলো নিলাম সেগুলো ডিলিটই করে দিলাম। তাহলে এত কষ্ট কেন করব? আর একটা কথা, এখানে দেখেন আমরা প্রথম সার্কেলটার মাঝে কোনো সার্কেল দেখতে পাচ্ছি না, বাট এখানে যখন আমরা একটু মাউস নড়ানড়ি করতেছি তখন কিছু দেখতে পাচ্ছি যে একটা নতুন সার্কেল শো করতেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ওটাকে। এটা দেখার জন্য আপনারা কন্ট্রোল ওয়াই, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। প্রেস করলে আপনারা এটা এই অবস্থায় দেখতে পাবেন। ঠিক আছে, এই যে এখানে এক্সট্রা সার্কেল আছে, কিছু এক্সট্রা অবজেক্ট আছে, এটাকে ডিলিট করতে হবে। এখানে এক্সট্রা অবজেক্ট আছে, এই যে এটা এক্সট্রা অবজেক্ট, এটাকে ডিলিট করতে হবে। এইভাবে করে ডিলিট করতে হবে আমাদের এক্সট্রা অবজেক্ট গুলোকে। ঠিক আছে, তো আমরা একটু আগে পুরোটা ডিলিট করি, তারপর এক্সট্রা অবজেক্ট গুলো ডিলিট করবো। তো আমরা ডিলিট শুরু করি। আবার আমি জাস্ট সিলেক্ট করতেছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, ডিলিট অথবা ব্যাক স্পেস, আপনার যেটা প্রিফার করেন আপনি সেটা ডিলিট করবেন। আমি যে অংশগুলো অফসেট পাথ করে নিচ্ছি সেই অংশটাই কিন্তু ডিলিট করতেছি, আমার মূল অংশ যেটা সেটাই রেখে দেবো আমি, কারণ ওটার আমার কাজ আছে। ঠিক আছে, আপনারা জুম করে করে নিয়ে আস্তে আস্তে ডিলিট করবেন, যেন আপনার মূল অংশটা ডিলিট না হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় সিলেক্ট করতে কম বেশি হইলে মূল অংশ ডিলিট হয়ে যাবে, এই কাজ আপনারা করবেন না, আপনারা আস্তে আস্তে ডিলিট করবেন।
এই যে দেখেন ভুল ডিলিট হয়ে গেলে এমন হবে। তো ভুল ডিলিট করবো না আমরা, যেখানে একটা অংশ আছে ডিলিট করে নেই। এখন দেখেন এগুলোকে আমি ডিলিট করে দেবো, এক্সট্রা অবজেক্ট যেগুলো আছে যেখানে শো করতেছে ডিলিট, এখানে একটা আছে ডিলিট, আর কোথায় কোথায় আছে আমি কন্ট্রোল ওয়াই দিলে আমি দেখতে পাবো। কন্ট্রোল ওয়াই দিলে আমি দেখতে পাবো এই যে এখানে একটা অবজেক্ট আছে এক্সট্রা, ডিলিট করে দিলাম। এখানে একটা আছে ডিলিট করে দিলাম। আর কোথাও আছে? আর নাই, না আছে, এই যে এখানে অবজেক্ট আছে কিছু। এখন দেখেন খেয়াল করেন আমি যেমন ছিল তেমন করে রাখলাম, বাট ডিলিট করে দিলাম, কিছু কিছু অংশগুলো ডিলিট করে দিলাম। কিন্তু কেন আমি তাহলে এই কাজটা কেন করলাম? এতক্ষণ ধরে কষ্ট করে আমার নেওয়ারও কি দরকার ছিল, ডিলিটও করার কি দরকার ছিল? দরকার ছিল কারণ আমি যে কাটিংটা কাটবো আমি দেখালাম যে একটু করে গ্যাপ আছে আগের লোগোটাতে, এই গ্যাপটা রাখার জন্য আমাকে এই কাটিংটা করা লাগছে। ঠিক আছে, তো গ্যাপটা কোথায় কোথায় আছে আমাকে এটা থিঙ্ক করতে হবে। মানে আপনারা দরকার হলে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসবেন, নিয়ে এসে আর্টবোর্ডে রাখবেন, রেখে কাজ করবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমার কোথায় কোথায় অফ ছিল আমি একটু দেখি, দেখে দেখে আমি সেই অংশগুলো ডিলিট করি। যে পাশে পাশে অংশগুলো আছে এগুলো ডিলিট করতে হবে। কিভাবে বুঝবেন যে কোথায় কি আছে? কন্ট্রোল ওয়াই দিলেই বুঝতে পারবেন। এই যে এখানে গ্যাপ, এখান থেকে ভাগ হয়ে আছে, এখানে ভাগ হয়ে আছে, এখানে ভাগ হয়েছে, যেখানে ভাগ হয়েছে, এখানে ভাগ হয়েছে। প্রত্যেকটা সার্কেল যেখানে যেখানে জয়েন করছে সেখানে সেখানে একটু একটু করে অংশ কেটে ফেলছে। আমি সেই অংশগুলোকে কেটে বাদ দিব, যেগুলো দরকার বাদ দিব, যেগুলো দরকার ইউনিট করে নিব। আমি পাথফাইন্ডারের বাইরে যাব না আজকে। ওকে, আর ডিলিট করা মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে জাস্ট কালার গুলো চেঞ্জ করতে হবে। কিন্তু কালার গুলো চেঞ্জ করতে গিয়ে দেখতে পাবো আমি কতগুলোকে ইউনিট করতে হয়। দেখেন একটা সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করি, বাট এই যে এখানে ব্ল্যাক আছে। আপনি যদি মনে করেন যে এখানে তো আপনি ব্ল্যাক রাখতে পারেন না, কিন্তু এখানে কতগুলো অপশন ইয়া আছে, ছোট ছোট অংশ আছে দেখতে পাবেন। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এই মূল অংশ একটা বড়, এটা একটা মূল অংশ। দেন এখানে একটা ছোট অংশ আছে, 1 2 3 4, আর এই পাশে একটা, 5টা অংশ আছে এখানে। আমার 5টাকে সিলেক্ট করতে হবে আলাদা আলাদা করে, তারপর আমাকে অ্যাড করতে হবে। এটার সাথে জাস্ট একটা সিলেক্ট করলেন, ইউনিট করে নেবেন। শিফট প্রেস করে আমি অ্যাডজাস্ট করতেছি, মানে সিলেক্ট করতেছি সবগুলোকে শিফট প্রেস করে। একসাথে যদি সবগুলো সিলেক্ট করতে পারেন ডাজন্ট ম্যাটার, একসাথে করতে পারবেন। এখন আমি একটু চেক করে দেখবো আছে কি নাই। আর নাই, 1 মিনিট জাস্ট। দাদা কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, যেটা বললাম যে দেখেন একটাকে আমি ইউনিট করে নিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিলাম আবার,
এটাকে এখন কালার চেঞ্জ করে দেখি একসাথে চেঞ্জ হয় কিনা। এখন ফুললি কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেইভাবে এখন বাকি কালার গুলো আমাকে ফ্রিজ হয়ে আছে নাকি? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না দাদা, দেখা যাচ্ছে না। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। না, জি জি ভাই, হ্যাঁ দেখা সবাই যাচ্ছে। দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। না, অনেকের মাইক্রোফোন অন আছে, কেউ কিছু বলতেছেন না তো, বা আমি শুনতে পাচ্ছি না নাকি আমি বুঝলাম না। নেট একটু স্লো। ওকে, এই যে এখন দেখেন এগুলো আমি সিলেক্ট করবো একটা একটা করে। এই ছোট অংশটা সিলেক্ট করলাম, তারপর বড় অংশটা, তারপর আবার ছোট অংশ, তারপর আবার বড় অংশ দিয়ে একসাথে কি করব, পাথফাইন্ডার থেকে জাস্ট ইউনিট। আমি যে কাজগুলো করব জাস্ট ইউনিট আর ডিভাইড, এর বাইরে কোনো কিছু করব না। আমি প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমি এটাকে ইউনিট করে দিলাম। তাহলে আমার এটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। সিঙ্গেল অবজেক্ট হয়ে গেলে আমি কালারটা এখন চেঞ্জ করে দিই। এটার কালার ছিল ইয়েলো, ইয়েলো কালার করে দিচ্ছি। তারপরে কালার আছে ব্ল্যাক, ব্ল্যাকটা ব্ল্যাক থাক, বাট ব্ল্যাক থাকলেও এখানেও কিছু অংশ ডিভাইডেড আছে, এখানেও কিছু অংশ ডিভাইডেড আছে। আমাকে এগুলো চেক করতে হবে। কন্ট্রোল ওয়াই দিলে আমি দেখতে পাবো এই যে ডিভাইডেড অংশগুলো। এগুলো কি করতে হবে, আমার ইউনিট করে নিতে হবে। এই যে একটা একটা সিলেক্ট করবেন আর ইউনিট করবেন। ইউনিট করে নিলাম। তারপর এটা সিলেক্টেড, দুইটা, তিনটা, চারটা, পুরোটাই সিলেক্ট করলাম, ইউনিট করলাম। ওটার সাথে এটা সিলেক্টেড করে দিয়ে এটাকেও ইউনিট করে দিলাম। তাহলে আমার একটা অবজেক্ট হয়ে গেল। এখন সেম ভাবে আমি এখানেও জাস্ট আবারও ইউনিট করে নিব। কেউ কিছু না বললে মাইক্রোফোনটা একটু অফ রাখিয়েন, হ্যাঁ? আর কথা বললে বলেন, প্রশ্ন করলে করতে পারেন, সমস্যা নেই। জাস্ট একসাথে ইউনিট, পুরোটা ইউনিট করে দিলাম। ইউনিট করে দিলে হবে কি, আমি একসাথে কালারটা চেঞ্জ করতে পারবো একবারে। আর আলাদা আলাদা করে রাখলে, বারবার আলাদা আলাদা করে রাখলে আপনাকে আলাদা আলাদা করে কালার চেঞ্জ করতে হবে। যে অংশগুলো ইন্টারসেক্ট করছিল সেই অংশগুলোতে তো অবজেক্ট গুলো আছে, আপনারা একটু করে চেক করবেন আর এটা ইউনিট করবেন একটু একটু করে। এখানে একটা ছোট্ট অংশ বাদ পড়ে গেছে, এই যে অংশটা বাদ পড়ে গেছিল, আমি এখন ইউনিট করে দিলাম। এটা কালার কি ছিল, রেড। অলিম্পিক লোগো আমাদের তৈরি, ঠিক আছে? আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এবং আমরা দেখবো এখন কোথাও কোনো প্রবলেম হয়ে আছে কি নাই, মানে কোথাও ইউনিট বা কোনো ডিভাইড অংশ আছে কি নাই, বা এক্সট্রা কোনো অবজেক্ট। দেখেন, খেয়াল করেন, আর কোথাও কোনো এক্সট্রা অবজেক্টও নাই, কোনো অংশ ডিভাইড হয়েও নাই, কোনো কিছুই নাই। ওকে, কন্ট্রোল আই করে ব্যাক করা যায়, যেমন কন্ট্রোল আই করে আবার ব্যাক থেকে ফিরে আসা যাবে, মানে আগের অবস্থায় যাওয়া যাবে, পরের অবস্থায় আসা যাবে। জাস্ট কন্ট্রোল ওয়াই প্রেস করলেই এমন দেখতে হয়ে গেল। আবার কন্ট্রোল ওয়াই, আমি এটাকে জাস্ট গ্রুপ করে নেব। এখন গ্রুপ, এই গ্রুপ করে নিলাম। তাহলে এটা আমার একটা অলিম্পিক লোগো তৈরি হয়ে গেল। ওকে, সবাই কি বুঝতে পারছেন? আমি আরো একবার দেখাই দিব পুরোটাই, শুরু থেকে শেষ পর্যন্ত। ভাইয়া আরেকবার দেখা দিলে ভালো হয়। আরেকবার দেখাই দিন দাদা। ওকে, ফাইন, আমি শুরু থেকে দেখাচ্ছি। হ্যাঁ,
জাস্ট শিফট প্রেস করে প্রথমে নিব আমরা এটা ঠিক আছে ঠিক আছে। অফ স্ট্রোক কালার আমরা কত দিছিলাম 25 দিলাম স্ট্রোকে। তারপর এটাকে নিলাম, নেওয়ার পর জাস্ট এটা কপি করলাম, আবারও একটা কপি করলাম, অল্টার প্রেস করে একটা করলাম, আবার একটা কপি করলাম, অল্টার প্রেস করে, তারপর অ্যালাইন করে নেব সবগুলো একসাথে সিলেক্টেড। অ্যালাইন অপশন থেকে জাস্ট ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব যেহেতু সমান নিলাম, আমি একটু ছোট করে নিই, একটু বড় হয়ে গেছে নেন। শিফট প্রেস করে ছোট করবো যেন আমার রেশিওটা ঠিক থাকে। ঠিক আছে, দেন তিনটা হওয়ার পর আমি যে কোনো দুইটাকে কপি করে নিতে পারি। ঠিক আছে, যে কোনো দুইটা কপি করে নিয়ে আসলাম নিচে, তারপর উপরের গুলোকে একটা গ্রুপ বানাইলাম, গ্রুপ, নিচে দুইটা মিলে একটা গ্রুপ। ঠিক আছে, দেন এই গ্রুপটাকে এই গ্রুপের সাথে অ্যাডজাস্ট করে দেব। পুরোটাই সিলেক্ট করুন, অ্যালাইন অন থেকে অবজেক্ট, পুরোটার সাথে পুরোটাই সিলেক্টেড। আমার যদি মনে হয় যে না এটা নিচের গুলো একটু বেশি নিচে চলে আসছে, জাস্ট একটু স্লাইটলি উপরে, ঠিক আছে, দাদা, চেঞ্জ করবেন, কিন্তু একটু দেখে নেবেন যে অ্যালাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ বলেন। যে মানে ওই সবগুলো অবজেক্ট সার্কেল গুলো একসঙ্গে সিলেক্ট করার জন্য কোনো কি শর্টকাট কি আছে? শর্টকাট কি হচ্ছে, শিফট ধরে ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করতে হবে আলাদা আলাদা করে, আর না হলে উপর থেকে টান দিতে হবে এই নিচ পর্যন্ত, তাহলে এর চাইতে শর্টকাট নাই ভাই। আচ্ছা। ঠিক আছে, এর চাইতে শর্টকাট যেটা শিখাইতে গেলে গোটা আউটপুট যা আছে সব সিলেক্টেড হবে, ও, কন্ট্রোলে সব সিলেক্টেড হবে, কিন্তু অত তো সিলেক্ট করার দরকার নেই আমার, কিন্তু সিলেক্ট হলেই হচ্ছে, তাই না? দেন জি। আমি আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নিয়ে জাস্ট এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড হয়ে গেল। এখন এক্সপান্ডের পর কি করব, আমি অফসেট পাতে যাব। ঠিক আছে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথে চলে আসলাম। আমি 10 পিক্সেল দিয়েছিলাম, 10 পিক্সেল দিয়ে মনে হচ্ছে আমার বড় হচ্ছে, আমি আরো কমাই দিই। ঠিক আছে, 10 পিক্সেলই আমাকে ইউজ করতে হবে সবসময় এমনটা না, এটা হচ্ছে আমি কতটুকু ডিস্টেন্স রাখছি, কতটুকু কি করছি এগুলোর উপর ডিপেন্ডেন্ট। তো আমি নিয়োগ করে দিলাম, দেখেন তাতেই আমার মনে হচ্ছে যে না এটা খুব কাছাকাছি চলে আসছে, সার্কেল গুলো মানে ডিস্টেন্স কম হয়ে গেছে। দেন পুরোটা সিলেক্ট করে ধরবো পাথফাইন্ডার থেকে ডিভাইড, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড একবার ক্লিক করার পর আনগ্রুপ করতে হবে আপনাকে, আবার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি বাইরে একটা ক্লিক করলাম, এখন ডিলিট করতে হবে অংশগুলো আপনাকে দেখে দেখে ডিলিট করতে হবে। যে মাঝের অংশটা এটা আমাকে রাখতে হবে, এটা আমার মূল অংশ। আমি ডিলিট করবো কোনটা, এই ভেতরেরটা একটা আর বাইরেরটা একটা। এক মিনিট জাস্ট। তো এখানে দেখেন আমরা ডিলিট করব অংশগুলো। কিন্তু আমরা ভেতরের অংশগুলো ডিলিট করবো না, আমরা কোনটা ডিলিট করবো, যে বাইরের এক্সট্রা অংশগুলো আমরা অফসেট পাথ দ্বারা তৈরি করে নিচ্ছি, সেই অংশগুলো আমরা ডিলিট করে দিব। জুম করে করে নিয়ে কাজ করবেন, কারণ তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, ভুল জিনিস ডিলেটও কম হবে। ঠিক আছে,
এখানে এক্সট্রা অবজেক্ট আছে, একটা সেল, এখানে আছে আর নাই। তারপর আমরা একটু চেকিং, কন্ট্রোল ওয়াই, নাই। এখন আমাদের ডিজায়ার গুলো আমরা ডিলিট করব, যেগুলো রাখা দরকার সেগুলো রাখবো, যেগুলো ডিলিট করা দরকার সেগুলো ডিলিট করে দিব। ভুল ডিলিট করছি নাকি, ডিলিট করতে হবে, ঠিকই তো আছে। ঠিক আছে, এখন আমি কালার গুলো চেঞ্জ করবো, জাস্ট সিলেক্ট করবো, কালার গুলো চেঞ্জ করবো। এখানে কিছু অংশ বাকি আছে, ছোট ছোট অংশগুলো। দাদা জুম আউট কিভাবে করবো একটু বলে দিন তো, ভুলে গেছি। অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে জুম ইন জুম আউট দুটাই হবে। অল্টার প্রেস করে মাউসটা স্ক্রল করবেন, ঠিক আছে? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে স্ক্রল করলে হবে, ফরওয়ার্ডে স্ক্রল করলে জুম, ব্যাকওয়ার্ডে করলে জুম আউট, ব্যাকওয়ার্ডে আউট। হয়েছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, কারণ জুম করে নিয়ে কাজ করতে বলতেছি কেন, তাহলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনাদের। সিলেক্ট করতে দেখেন যে একটা ছোট অংশ সিলেক্ট করতে কি পেইন হয়, আর একটা বড় অংশ সিলেক্ট করতে কি পেইন হচ্ছে। এই যে এখানে যেমন ছোট ছোট অংশগুলো আছে, কিভাবে সিলেক্ট করবেন, এই ছোট ছোট গুলো একটা মিস্টেক হয়ে যাইতে পারে, ঠিক আছে? কিন্তু যখন জুম করে নেবেন তখন দেখবেন অনেক স্পেসটা পেয়ে গেছেন আপনি। আপনি একটা সিলেক্ট করেন, শিফট প্রেস করে বাকিগুলো সিলেক্ট করতে থাকেন, কারণ তাহলে একসাথে সবগুলো সিলেক্ট হবে। শিফট প্রেস করে সিলেক্ট করলে, আর না করলে তো হবে না। একসাথে করে নিয়ে পরেরটা কালার ছিল ইয়েলো, ইয়েলো দিলাম। তারপরেরটা একটা এখানে কাটার অংশ আছে অনেক, দেখি আমরা একটু এই ছোট ছোট অংশগুলো জাস্ট ইউনিট করে নিলাম। এই দেখছেন মাঝের একটা অংশ আমার ছাড়া পড়ে গেছে, আমি মাঝের অংশটা প্রথমে সিলেক্ট করবো, তাহলে ওটা ছাড়া পড়েই থেকে যাবে। তারপর এখানে কাটছি, মানে এখানে কাটার অংশ আছে, যেখানে যেখানে আমি মানে ডিভাইড করছি সেই অংশগুলো কি আছে, ইন্টারসেক্ট যে অংশগুলো ছিল সেই অংশগুলোই তো আমাদের প্রবলেম করবে, ওগুলোকে ঠিক করে নিতে হবে। আস্তে আস্তে ইউনিট করে নিলাম। এখানে আছে প্রবলেম, এই যে এখানে দেখুন, তাও মনে হয় কিছুটা হয় নাই। কোন কোন কোনগুলো হয় নাই আমরা দেখতে পাবো, আমরা জাস্ট কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবো। এই দেখছেন মাঝে তিনটা অংশ ছাড়া পড়ে গেছে আমাদের। যাই হোক, আমরা এটা আবার সিলেক্টেড করি, পুরোটাই সিলেক্ট করে ইউনিট করে নিলাম, ইউনিট করে নিলাম। দেন আমরা কালারটা চেঞ্জ করে নিব, আমাদের ডিজায়ার কালার যেটা আমরা সেটা দিয়ে ইউজ করলাম। তারপর এখানে আমাদের ছিল রেড কালার, আমরা একটু সিলেক্ট করে রেড কালার করে দেখলে বুঝতে পারবো যে কোন অংশটুকু বাকি আছে। এই যেখানে বাকি আছে, তো সিলেক্ট শিফট প্রেস করে সিলেক্ট করবেন, তাহলে সিলেক্টটা সুন্দরভাবে হয়ে যাবে। খুব সুন্দর, খুব কম সময়ের মধ্যে সুন্দর অলিম্পিকের লোগো তৈরি হয়ে গেছে। আমরা আরো একটা ভার্সন আছে, ওই ভার্সনটা আমরা দেখাবো। তো
আগে একটু আপনারা প্র্যাকটিস করেন, না আমি একবারে দুটাই দেখিয়ে দেবো, দুটাই প্র্যাকটিস করবেন একসাথে, এটাই মনে হয় বেটার হয়। ওকে, জি ভাই, দুইটাই দেখাবেন। ওই ভার্সনটাও দেখাই দিই, তারপর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে দেখে তখন প্র্যাকটিস করতে পারবেন। জি স্যার, দুটোই দুটোই একবারে দেখাই দেন, তারপর আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ হ্যাঁ। আমি পরের ভার্সনটাও দেখাই, ঠিক আছে? তো আরো একটা জিনিস দেখাই দিই, পরে ভুলে যাব আমি। এটা হচ্ছে সেভ করা, ঠিক আছে? এটা সেভ করবেন কিভাবে অংশটা দেখাই দিই আমি। তো আপনারা ধরেন যে কাজটা করা হলো, এই কাজটা আপনারা সেভ করবেন কিভাবে, কিংবা পোস্ট করবেন কিভাবে, কিংবা বাইরে দিবেন কিভাবে, তো আমরা প্রথমে এআই ভার্সনটা সেভ করে রাখবো। আমি সেভ করা দেখাই। এটা ফাইলে যাবেন, সেভ অ্যাজ যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, ডিরেক্টলি সেভ করবেন না, কারণ একই ফাইলে অনেক সময় অনেক কাজ করি আমরা। সেভ অ্যাজে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা অলিম্পিক লোগো, এখানে নাম লিখলাম অলিম্পিক লোগো, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 207 207 দিলাম। তারপর আমি আমার ডিজিটাল লোকেশন ঠিক করে দিলাম, কোথায়, ডেস্কটপ, আপনার যেখানে খুশি, সেখানে সেভ করতে পারেন, আপনার পিসির মধ্যে যে কোনো স্থানে। আর নিচ থেকে এখানে ফাইল নেম তো আপনি দিয়ে দিলেন, সেভ টাইপটা আপনি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, চাইলে আপনি পিডিএফ, ইপিএস, এসভিজি কম্প্রেস, আপনি এগুলো ফরম্যাটে সেভ করতে পারেন, কিন্তু আমরা মেইন ফাইল যেটা রাখবো সেটা হচ্ছে এআই ফরম্যাটে রাখবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে। এআই ফরম্যাটে রাখলাম, রেখে সেভ করে দিলাম। সেভ করার পরে এরকম একটা পেজ আসবে, ওকে করে দিবেন, কিছু করা লাগবে না। আমরা সেভ করে রেখে দিলাম এই অংশটা। এখন এটা তো আমি সেভ করে রাখলাম, কিন্তু দেখতে পাচ্ছি না আমি কি সেভ করে রাখলাম। এই যে অলিম্পিক লোগো 207 আমি কি সেভ করলাম, জাস্ট এইটা কিন্তু আমার এডিটেবল ফাইল, ঠিক আছে? তো এটা আমি একটা পিএনজি কপি বের করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ আসবেন আপনারা, ঠিক আছে? ফাইল মেনু থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর এখানে ফাইল নেম আপনার, লোগো সেভ করছি, লোগোর নাম যেটা হয় সেটা দিলাম। তারপর এখানে সেভ অ্যাজ টাইপ পিএনজি, এখানে অনেকগুলো টাইপ আছে, টাইপের মধ্যে আপনারা অলওয়েজ পিএনজি সেভ করবেন, মানে ইলাস্ট্রেটর থেকে যত ফাইল সেভ করবেন ইমেজ আকারে আপনারা পিএনজি ফরম্যাটে নেবেন, যেখানে জেপিজি দরকার সেখানে জেপিজি নেবেন। বাট লোগো তো কখনোই জেপিজি দরকার হয় না, লোগো সবসময় পিএনজি দরকার হয়। যদি কোনো বায়ার উল্লেখ করে দেয় যে আমার জেপিজি ফরম্যাট দরকার হবে ব্যাকগ্রাউন্ড সহ, তখন আপনি জেপিজি ফরম্যাট দিলেন। তাছাড়া পিএনজি ফরম্যাটই দিতে হবে, ঠিক আছে? পিএনজি মানে ট্রান্সপারেন্ট ফরম্যাট, পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নিই নাই আমি, যে কারণে আমার একটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে। ঠিক আছে, দেন পিএনজি সিলেক্ট করে দিলাম, দেন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার সময় এখানে ঠিক আছে, এখানে অপশন থাকবে, এখানে হয়তো বা আপনাদের 72 পিপিআই হয়ে আছে, এখান থেকে আপনারা হাই রেজুলেশন করে দিবেন 300 পিপিআই, ঠিক আছে? 300 পিপিআই করে দিয়ে ওকে করে দিবেন, তাহলে আমাদের সেভ হয়ে গেল 300 পিপিআই। আমরা দেখি ওই যে অলিম্পিক লোগো 207, এটা একটু আমরা ওপেন করি, আলটিমেট ফটো। তোমার ব্যাকগ্রাউন্ড মানে ফটো ভিউয়ারটা হচ্ছে ব্ল্যাক, এই জন্য ব্ল্যাক শো করতেছে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড এটা নাই, আমি হাই রেজুলেশন এটা সেভ করে নিছি। তো ট্রান্সপারেন্ট ইমেজ, ওকে?
এই ফরম্যাটটা আপনারা তখন যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবেন, যে কোনো জায়গায় এমপি হিসেবে দিতে পারবেন। দাদা একটা কথা ছিল অবশ্যই বলেন। যে আমরা এই কোন র্যাঙ্কের সাথে কোন র্যাঙ্কের সবগুলা জয়েন আছে, কিন্তু কোন র্যাঙ্কের কোন অংশটা কাটবো সেটা বোঝার উপায় আছে? ভাই আগে বলছে দেখেন, তারপরে কাজ শুরু করেন। দেখাই দিচ্ছি, স্ক্রিন শেয়ার করবেন, দেখাই দেবো এখন, সমস্যা নেই। নাহলে এখনই করেন স্ক্রিন শেয়ার, দেখাই দিচ্ছি আমি। আমি ফোনে আছি তো, ল্যাপটপে কাজ করতেছি। আচ্ছা, তো আপনি কাজ পরে করতে করছি। থাকেন, কাজ হ্যাঁ পরে দেখাই দিচ্ছি আমি তাহলে। কাজটা দেখাই দিই, তারপর ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো একটা ফরম্যাট গেল আমার, এখন আরো একটা ফরম্যাট আছে, সেটাও তৈরি করি। তো আমি আমার নতুন ডকুমেন্ট নিব, ফাইল নিউ থেকে ক্লিক করে 1000 বা 1000 নিয়ে ফেললাম। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। কারণ অলিম্পিক লোগোর যে আরো একটা ভার্সন আছে, সেই ভার্সনটা আমি আপনাদেরকে একটু সবাই খেয়াল করেন, মনোযোগ দিয়ে। সেম কাজ, কিন্তু এখানে একটু কাজ কম করতে হবে। তো প্রথমে আমি সার্কেল নিলাম, সার্কেল নিয়ে কি কাহিনী, আমি প্রথমে সিল কালারটা নান করে দিলাম এবং স্ট্রোক কালারটা আমার যত পিক্সেল আছে তত পিক্সেলে দিলাম, 25 দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর কপি করব, আবার অল্টার প্রেস করে আমি কপি করলাম একটা, আবার অল্টার প্রেস করে একটা কপি করলাম, তিনটা কপি হয়ে গেল। জাস্ট অ্যালাইনমেন্ট করে রাখলাম। ওকে, এখানে অ্যালাইনমেন্ট করে দুটো সিলেক্ট করে আমি দিলাম টান নিচে। তারপরে কি করব, উপরে গুলাকে গ্রুপ, নিচের দুইটাকেও গ্রুপ। এ পর্যন্ত ঠিক আছে তো? এখন পর্যন্ত কিন্তু নতুন কাজ করি নাই আমি, দেখেন আমি এ পর্যন্ত নিলাম, দেন দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। এ পর্যন্ত আপনারা আগেরটাতেও আমি করছি, এটাতেও করলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নিয়ে আমি একেবারে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এ পর্যন্ত ঠিক রাখি, ঠিক আছে। আমি এখন এক্সপান্ড পর্যন্ত একে যা ছিল তাই করলাম, এক্সপান্ড পর্যন্ত যা ছিল তাই করে দিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করব আমি, সেটা হচ্ছে আমি এক্সপান্ড করার পর আমি কি করছিলাম, ওখানে অফসেট পাথ নিয়েছিলাম। রাহুল ভাই কিছু বলবেন আপনি? না দাদা, চাপ পড়ে চালু হয়ে গেছে ফোনে। ও, একটু অফ করে রাখেন ভাইয়া। তো আমরা যাই হোক, এখানে পুরোটাই সিলেক্ট করে আমরা কি করছিলাম, অফসেট পাথ নিয়েছিলাম। এবার আমরা অফসেট পাথ নিব না, আমরা ডিরেক্টলি ডিভাইড করে দিব। পাথফাইন্ডার থেকে আমাদের যেমন আছে তেমন ভাবে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। এই অংশটা আলাদা, এই অংশ আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি যখন জোড়া লাগাবো পার্ট গুলাকে, এই যে সবগুলা কেটে কেটে আলাদা করছি, বুঝছেন কতগুলা পার্ট হয়ে গেছে। এই পার্ট গুলাকে আমার কি করতে হবে, একসাথে জোড়া লাগাইতে হবে। তো এই আলাদা হয়ে আছে, তাই আমরা এখন জোড়া লাগাই বা কালার চেঞ্জ করি। ঠিক আছে, দেখেন তো এই অংশটা আর এই অংশটা কালার কি ছিল, আমাদের নীল কালার ছিল। এখন আমাকে থিঙ্ক করতে হবে আমার কোনটা কার উপর দিয়ে ছিল আর কোনটা নিচ দিয়ে ছিল। এখানে নীল অংশটা ছিল উপর দিয়ে, হলুদটা ছিল কাটা, তাহলে নীলটা কি হবে, এই কালারের সাথে অ্যাড হবে। জাস্ট আইড্রপার সিলেক্ট করবেন, এটা ক্লিক করবেন, সিলেকশন টুল, এবং এই যে সিলেক্ট হয়ে আছে না, আমি শিফট প্রেস করে উপরের একটা সিলেক্ট, নিচের একটা সিলেক্ট, দেন ইউনিট করে দিলাম। এটা একটা হয়ে গেছে, এটা একটা ইউনিট হয়ে গেছে, দেখছেন পুরোপুরি। যদিও আমার মাঝে এক্সট্রা অংশ আছে, এই এক্সট্রা অংশগুলো ডিলিট করতে হবে আমাকে, কন্ট্রোল ওয়াই দিয়ে ধরে আমাকে দেখতে হবে যে এক্সট্রা অংশ আছে কিনা। আমি পরে দেখবো এটা আবার এক্সট্রা অংশ কতগুলো আছে, সেগুলোকে আমি ডিলিট করে দেবো, নো প্রবলেম। তো আমি একটা কমপ্লিট করলাম, দেন এটা এখানে ইয়েলো ছিল, এখানে ইয়েলো ছিল উপর দিয়ে, ইয়েলো একবারে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে ইয়েলো ছিল কোন দিক দিয়ে, নিচ দিক দিয়ে, তাহলে আমি মাঝেরটা সিলেক্ট করব না, এখানে ছিল উপর দিয়ে আবার। দেন সবগুলা সিলেক্ট করে ইউনিট করে নিলাম, এখানে ইয়েলো দিয়ে দিলাম। এখন দেখেন একটা দিয়ে বুঝাই, এই যে উপর দিয়ে আসছে, তারপর নিচ দিয়ে আসছে, আবার উপর দিয়ে আসছে, আবার নিচ দিয়ে আসছে। এখানে ব্ল্যাকটা উপরে, ইয়েলোটা নিচে।
ওকে, তাহলে এখানে কোথায় ব্ল্যাকটা নিচে আছে আর এখানে ব্ল্যাকটা কোথায় আছে, উপরে আছে। উপরে যেহেতু আছে তাহলে ব্ল্যাকটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে দিয়ে ইউনিট করে দিলাম। এখানে ব্ল্যাক যেহেতু এখানে উপরে আছে তাহলে এখানে কোন কোন দিক দিয়ে হবে, নিচে হবে, তাহলে মাঝেরটা গ্যাপ রাখলাম। আর এখানে নিচে আছে, ইউনিট করি, এটাতে যেহেতু নিচ দিয়ে আসছে তাহলে এটার কোন দিক দিয়ে যাবে, উপরের দিক দিয়ে যাবে। তাহলে উপরেরটা সিলেক্টেড, একসাথে সিলেক্টেড, ইউনিট। এটা ব্ল্যাক তো ব্ল্যাকই থাকবে। তারপর একটা সবুজ, সবুজ কালারটা দেখেন এখান দিয়ে এটার ব্ল্যাকটা নিচ দিয়ে আসছে, এটা সিলেক্টেড। তাহলে এই রেডটার কি হবে, উপর দিয়ে আসবে, উপর দিয়ে আসলো, সিলেক্ট করলাম। বাট এখানে যেহেতু উপর দিয়ে আসছে তাহলে এখানে কি হবে, নিচ দিক দিয়ে আসবে, তাহলে এটা সিলেক্ট করবো না, ইউনিট করলাম। এখানে নিচ দিক দিয়ে আসছে তাহলে এখানে কি আবার উপর দিয়ে যাবে, খেয়াল করছেন? তাহলে আমি এখন একটু গ্রিন করি, গ্রিনটা এখন দেখি ঠিক আছে কিনা। এই যে ব্ল্যাকের এখান দিয়ে উপর দিয়ে আসছে, এখানে নিচ দিয়ে, ব্ল্যাকের নিচ দিয়ে, আবার এই ব্ল্যাকের উপর দিয়ে, এখান দিয়ে নিচ দিয়ে। এটা আমার কি ছিল, রেড, রেড করলাম, এই অংশটাও রেড হবে, এই অংশটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে রেডে ক্লিক করলাম। রেডটা কি এখানে যেহেতু নিচ দিয়ে গেছে তাহলে এখানে কি দিয়ে যাবে, উপর দিয়ে যাবে অবশ্যই। তাহলে এই ছোট্ট অংশটা সিলেক্ট করে এই দুইটার সাথে ইউনিট করে দিব, আমি ইউনিট করে দিব এবং একসাথে কালারটা রেড করে দিলাম একেবারেই। তাহলে রেডটা দেখেন, রেডটা এখানে দিয়ে সবুজটার উপর দিয়ে আছে, বাট এখানে সবুজটা নিচ দিয়ে আছে, মানে তার ভিতর দিয়ে আছে, এটার মধ্যে দিয়ে সবুজটা আছে। সবুজটাকে দেখেন ব্ল্যাকের মধ্যে দিয়ে আছে, রেডের মধ্যে দিয়ে আছে। চেঞ্জ যেভাবে আপনারা পড়ান সেইভাবে। এমনকি বুঝতে পারছেন আমি যথেষ্ট পরিমাণ জুম করছি, আর জুম করা সম্ভব না, তাহলে দেখতে পাবেন না পুরোপুরি। এই যে একটু খেয়াল করেন যে কোনটা কার ভিতর দিয়ে গেছে, কোনটা কার উপর দিয়ে গেছে। এখানে হলুদ উপরে, এখানে নিচে, আবার এখানে উপরে, এখানে নিচে, পাশাপাশি দুইটা উপরে এবার নিচে থাকতে পারবে না। দেখেন খেয়াল করেন, আবার এই যে ব্ল্যাক এখানে নিচে, তাহলে এখানে উপরে, নিচে, উপরে। গ্রিন এখানে উপরে, এখানে নিচে, এখানে উপরে, এখানে নিচে। রেডটা এখানে নিচে, এখানে উপরে, সরি আমি উল্টা বলছি, এখানে নিচে আছে, এখানে উপরে আছে রেড। তাহলে আমার মনে হচ্ছে যে একটা আর একটা রিং এর মধ্যে দিয়ে রিং গুলো আছে, যদিও রিং গুলো মাঝে মাঝে কিছু অংশ করে গ্যাপ আছে, ঠিক আছে, কিন্তু কি মনে হচ্ছে দেখে যে একটা রিং আর একটা রিং এর মধ্যে দিয়ে চলে গেছে, এটা মনে হচ্ছে না? জি দাদা। সবাই কি ক্লিয়ার না কারো বুঝতে অসুবিধা আছে? ওকে, এটাও আমরা কিভাবে সেভ করব, ফাইল, সেভ এজ। এটা কত হচ্ছে, অলিম্পিক লোগো 2072 সেভ দিলাম এই ফরম্যাটে। দিন এটাকে আমি এখন বের করে নিব, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ পিএনজি, পিএনজি আকারে বের করবো, এক্সপোর্ট করে দিলাম। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমার ফাইলটা তৈরি হয়ে গেছে অলরেডি। আপনারা এখন প্র্যাকটিস শুরু করেন সবাই। আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি, আপনারা সবাই স্ক্রিন শেয়ার করে কাজ শুরু করেন। প্রত্যেকের কাজগুলো দেখবো, যার যেটা প্রবলেম হবে সেটা সলভ করা হবে। ওকে, দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে, আমি আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখে দেখেও কাজটা কমপ্লিট করতে পারবেন, খুবই ইজি, কঠিন না। কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে বলেন, এখনো বলেন। স্যার প্রশ্ন এখন নাই, কিন্তু কাজটা করতে চলে হয়তো অনেক প্রশ্ন বের হবে। আচ্ছা, তখন প্রশ্ন করবেন, তাহলে সমস্যা নেই।